আমরা অলরেডি ইন্ডিয়াতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কলকাতাতে অনেক ঘোরাঘুরি হবে, অনেক কেনাকাটা হবে। সস্তায় কোন জিনিস কোথায় কিনতে পাওয়া যাবে সেই ব্যাপারে ডিটেলস ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো জানতে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন। নর্মালি যারা ইন্ডিয়াতে যাতায়াত করেন বা ইন্ডিয়ার ভিসা আছে তারা জানেন যে 3টা পোর্ট এটা নর্মালি এন্ট্রি থাকে। একটা হচ্ছে গেদে, একটা বেনাপোল, আর একটা হচ্ছে আগরতলা। এখন এই 3টা পোর্ট দিয়ে যে কোনো পোর্টের ভিসা থাকলে এই পোর্ট 3টা দিয়ে আপনারা এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন। আজকে আমরা গেদে পোর্ট দিয়ে এন্ট্রি করতেছি, ইন্ডিয়াতে যাব। এই ডিটেলসটা দেখাবো। পিছনে মামু কিছু কি মারছে, কিরে মামু ও কিছু কি দামের সামনে আয়। ঠিক আছে, আজ গেদে পোর্ট দিয়ে ঢুকছি অলরেডি। গেদে পোর্টে আমরা গেদে পোর্ট দিয়ে ঢুকবো এবং গেদে দিয়ে যেয়ে কীভাবে কি করি না করি, কলকাতায় কীভাবে পৌঁছে ডিটেলসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। ইমিগ্রেশন শেষ করে আমরা অলরেডি ইন্ডিয়া বর্ডারের ভেতরে এসে পড়েছি এবং পেছনের যে অংশটা দেখছেন এটা হচ্ছে গেদে যে ট্রেনগুলো আসতো আগে, সেই ট্রেনগুলো এই খাঁচা মতো যেটা দেখা যাচ্ছে এটার ভেতরে দাঁড় করিয়ে তারপরে এখান থেকে ইমিগ্রেশন করে তারপরে ইন্ডিয়াতে ঢুকতো। আমরা ঠিক এই পাশ দিয়ে যে কেসটা আছে এই কেসের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই ইমিগ্রেশন শেষ করে তারপরে এখান থেকে ট্রেনে উঠবো। সবথেকে মজার বিষয় হচ্ছে একদম ট্রেন স্টেশন যেটা গেদে স্টেশনেই ইমিগ্রেশন হবে এবং এখান থেকে ইমিগ্রেশন শেষ করেই আমরা ট্রেনে উঠে যাব। তাহলে চলুন এগোতে থাকি। এই হচ্ছে সেই ট্রেনের স্টপেজটা। গেদে স্টেশনে এসে এই জায়গাটাতে ট্রেনগুলো রাখতো। এখানে টোটালটা ক্লিয়ার করে তারপরে এখান থেকে ইমিগ্রেশন শেষ করে তারপরে আবার যাত্রী উঠিয়ে তারপরে যাইতে হতো। এখন তো এই ঝামেলা নাই, এখন বাংলাদেশ থেকে ইমিগ্রেশন হয় আর এদিকে একবার ইন্ডিয়াতে ইমিগ্রেশন হয়। যাই হোক, আমরা এই যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। সামনে যে লোকগুলো দেখা যাচ্ছে এখানেই হচ্ছে স্টেশনটা। খুব বেশি না, চাইলে আপনারা এখানে ভ্যানে করে যেতে পারেন, আর যদি হেঁটে যেতে চান তাহলে হয়তো মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে হেঁটে যেতে। আপনারা যেটা প্রেফার করেন সেটাতে যেতে পারবেন। চেক পয়েন্টে বেশ মোটামুটি একটা লাইন আছে, 150 বা 200 লোকের মতো একটা লাইন হবে। এটা হচ্ছে ইন্ডিয়ায় এন্ট্রি গেট, যেটা গেদে এন্ট্রি গেটটা। এখানে মূলত লাগেজগুলো চেক করে। ইমিগ্রেশনটা সম্ভবত হবে স্টেশনে যেয়ে। যাই হোক, আমরা লাইনে আছি, দেখি কতক্ষণ লাগে। আশা করছি 40-45 মিনিটের মধ্যে আমরা এই স্টেশনটা ছেড়ে যেতে পারবো। আর ওদিকে 0 মিনিট, ওইদিকে 0 মিনিট, এদিকে মোটামুটি 35 মিনিট পরে আমরা অলরেডি চেকপোস্টে। এই যে এখনই চেক হয়ে যাবে, চেক হইলে আমরা এন্ট্রি করব। অলরেডি চেকিং শেষ, এখন ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। অলরেডি গেদে স্টেশনে আছি, গেদে স্টেশনে ইমিগ্রেশন হবে। এখান থেকে ইমিগ্রেশন শেষ করে স্টেশনেই ট্রেনে উঠে পড়বো, তারপরে কলকাতার দিকে রওনা দিব। একটু দেখানোর চেষ্টা করি গেদে স্টেশনটা আপনাদেরকে। এই হচ্ছে গেদে স্টেশন। আপনাদেরকে বাংলাদেশ সাইটের যে কেসটা দেখিয়েছিলাম, এটার মধ্যে কিন্তু আগে ট্রেনটা স্টপ করা হইতো। এই যে সামনে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এই স্টেশন থেকেই আমরা ইমিগ্রেশন শেষ করব এবং এখান থেকে এই ট্রেন ধরে কলকাতা যাব।
ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন পয়েন্টের ঠিক পেছনে যে মানি চেঞ্জারগুলো আছে এই জায়গা থেকে আপনারা টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে মোটামুটি ভালো রেট পাওয়া যায়। কলকাতাতে কিন্তু এত ভালো রেট পাওয়া যাবে না। যাই হোক, এখান থেকে যারা বাংলা টাকা নিয়ে আসবেন বা ডলার নিয়ে আসবেন এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে, একদম জাস্ট স্টেশনের পরেই, স্টেশনের পাশেই এখান থেকেই পেয়ে যাবেন। অলরেডি স্টেশনে ট্রেন এসে গেছে, পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এখন এই ট্রেনে রওনা দিব। মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট লাগবে কলকাতাতে যাইতে। ইন্ডিয়ান ট্রেনের ভেতরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। ইন্ডিয়ান ট্রেনের ভেতরটা কিন্তু বেশ প্রশস্ত এবং যেমনটি দেখছেন এটি ইন্ডিয়ান একটি লোকাল ট্রেন এবং সবথেকে বড় কথা এই ট্রেনটি কিন্তু ইলেকট্রিক ট্রেন। আর ট্রেনের ডিটেলস নিয়ে আমরা একটা ভিডিও খুব শীঘ্রই করব। এখন আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। কলকাতায় অনেক ঘুরবো ফিরবো, অনেক কেনাকাটা করব, কোথায় কোন জিনিসটা খুব সস্তায় পাওয়া যায়, কিভাবে আপনারা এই জায়গাতে যেতে পারবেন, কিভাবে সস্তায় জিনিস কিনতে পারবেন, সেই ভিডিওগুলো খুব দ্রুতই আসছে। সেইগুলো দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নিয়মিত দেখতে থাকুন। আমরা খুব শীঘ্রই ডিটেলস ভিডিও নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন।